বন্ধুরা, আজকে আমি আম আর পটল দিয়ে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ দিনে যদি এই রকম রেসিপি থাকে গরম ভাতের সঙ্গে আর কিন্তু কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই সুন্দর হয়। আম আর পটলের এই রেসিপিটা একেবারে কিন্তু আলাদা রকমের একটা রেসিপি। আপনারা একবার অবশ্যই এটা খেয়ে দেখতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি পটল আর একটা আম নিয়েছি। এখানে দেখুন, পটলগুলোকে আমি ছুলে নিয়েছি, তবে গায়ের সবুজ অংশটা কিছুটা করে রেখে দিয়েছি। আর পটলগুলোকে আমি গোটাই রেখেছি। এই রেসিপিতে পটলটা গোটা রাখলে তবেই খেতে ভালো লাগে। এখন পটলের গাগুলোকে একটা ছুরির সাহায্যে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। যেই অংশগুলো ছুলে নিয়েছি সেই অংশগুলোকে ঠিক এইভাবে কেটে নেব। এতে কি হবে, রান্নার পর এর ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। যেহেতু পটলগুলো গোটা, এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। সমস্ত পটলগুলোকে কেটে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন, অল্প লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদটা দিয়ে হাতের সাহায্যে পটলগুলোর গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে লবণ আর হলুদটা পটলের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন, আমি এগুলোকে মেখে নিচ্ছি। এগুলো মাখা হয়ে গেলে আমি এগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো এইভাবে রেখে দেব। পটলগুলো 15 মিনিট থাক। 15 মিনিট পর একটা এখানে প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে দিয়ে দিতে হবে সমস্ত লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। পটলগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে করে নেব। মিডিয়ামে করে তেলের সঙ্গে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে আমি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি তুলে নিচ্ছি। উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিতে হবে, একটু লাল করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল কড়া করে ভাজার প্রয়োজন নেই। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। লোতে করে দিয়ে যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা, আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আমের টুকরো, আর দিচ্ছি দুটো পাকা লঙ্কা। এর জায়গায় আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো হাফ চামচের কম সাদা সর্ষে। অল্প জল দিয়ে এর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন, গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি পটলগুলোকে হতে দিয়েছিলাম। উল্টে পাল্টে আর অল্প কিছুক্ষণ পটলটাকে ভেজে নিতে হবে। পটলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে চলে এসছে। এর থেকে বেশি লাল কিংবা কড়া করার প্রয়োজন নেই। এখন এই সমস্ত পটলগুলোকে আমি তুলে নেব। সমস্ত পটলগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। চামচটা ছোট বলে আমি 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম। তবে ঝালটা কিন্তু আপনারা সব সময় আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে অল্প কিছুক্ষণ হতে দেব। এখন এতে দিয়ে দিচ্ছি, দেখুন, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব মিষ্টি। মিষ্টির জন্য দিলাম চিনি। যেহেতু নিরামিষ আর আমটা দেওয়া আছে, মিষ্টিটা দেবেন, দেখবেন খেতে কতটা সুন্দর হয়। লবণ আর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। আপনারা যদি আজকের রেসিপিটা এতদূর অবধি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখার সুযোগ পায়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন।
ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আর কিছুক্ষণ এটাকে পটলের সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে জল। দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম জল। তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে একবার মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তবে যদি মনে হয় লবণ লাগবে এই সময় দিয়ে দেবেন। কিছুক্ষণ দেখুন আমি হতে দিয়েছিলাম, মশলার থেকে কিন্তু তেলটা অনেকটাই আলাদা হয়ে চলে এসছে। এটা রান্না করতে করতে দেখবেন কাঁচা আমের এত সুন্দর একটা গন্ধ বেরোয়। আর যে সর্ষেটা আর পোস্তটা দিয়েছিলাম আমের সঙ্গে মিশে, এই রেসিপির স্বাদ কিন্তু একেবারে পাল্টে দেয়। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেছে আম পটলের এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।